জজে একটা কড়া একটা আইন করছে। আইনটা হচ্ছে কোনো মেয়েরা যদি আপনারা ডিস্টার্ব করে তাহলে এইটার জন্য 1 বছর জেল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের আউয়াল জজকে নিয়ে। তো সে আমাদের গ্রামের জন্য কি করছে আশা বিষয়ে সম্পূর্ণ তুলে ধরবো। আর আমাদের গ্রামের জন্য সে একটা স্কুল নির্মাণ করছে আর একটা মাদ্রাসা করছে। এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো। কিভাবে কি করছে, আগে কি ছিল সেই জায়গায় এখন কি হয়েছে। তার কাছে আমি অনুমতি নিছি ভিডিও করার জন্য, যে আমি একটা ভিডিও আপনার স্কুল নিয়ে করব। তো এই জন্য তার কাছে অনুমতি নিছি। তো ভিডিওটা দেখতেই থাকেন আর আমাদের সাথে থাকেন, আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে দেখাবো। তো আপনাদের শুরু থেকেই দেখাই মাদ্রাসা। তো মাদ্রাসাটা খুবই প্লেস মতন জায়গাটাই করছে, সুন্দর জায়গা। শিক্ষাও খুব ভালো শিক্ষা দেয়। ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসায় পড়াশোনা করে, খুবই সুন্দর। এর পাশে আপনার মসজিদ করছে, মসজিদটা অনেক সুন্দর ভাবে করছে, টাইস টুইস কইরা খুবই সুন্দর লাগছে। মাদ্রাসাটা অনেক সুন্দর হয়েছে, মসজিদটাও পাশে অনেক সুন্দর করছে। শিক্ষাটা অনেক ভালো দিতে আছে, আমি দেখলাম যা অনেক সুন্দরই, মানে পড়াশোনা সবকিছুই দিক দিয়ে আমি ভালো দেখতেছি। আপনারাও জানেন অনেকে জজের স্কুলে পড়াশোনা কেমন। আর জজের স্কুলটা মূলত মধ্যবিত্তর ঘরের সন্তানের জন্য স্কুল করা হয়েছে। সবকিছুই ফ্রি, পড়াশোনা সব দিক দিয়ে ফ্রি। জজের স্কুলে মুন্সিদ তালুক, কাজিশা, মশাঙ্গের পাড় থেকে, হাবিবপুর থেকে, মশাং বাজার থেকে, অনেক অনেক জায়গা থেকে তার স্কুলে অনেক মেয়েরা ভর্তি হয়েছে, পড়াশোনা করতেছে। খুবই সুন্দর, যেহেতু এই স্কুলটা করা হচ্ছে মধ্যবিত্ত ঘরের সন্তানের জন্য। সবকিছুই ফ্রি, পড়াশোনার দিক দিয়ে সবকিছুই হার্ড। খুবই ভালো লেখাপড়া হচ্ছে এই স্কুলটায়, সব দিক দিয়ে হার্ড পড়াশোনা। তার স্কুলে এতটা মানে সুবিধা দেওয়া আছে। এটা অন্য অন্য এই স্কুলে এরকম সুবিধা আমার জানা মতে অন্য অন্য এলাকায় বা অন্য অন্য স্কুলে এরকম সুবিধা নাই। আমাদের জজের স্কুলে যেরকম সুবিধা দেওয়া আছে, অন্য অন্য স্কুলে অনেক অনেক হাট, টাকা পয়সার ব্যাপার, মধ্যবিত্ত ঘরের সন্তানেরা এটা পারে না। এর জন্য বা পড়াশোনা বাদ দিয়ে দেয় বা লেখাপড়া বাদ দিয়ে দেয়, পড়াশোনা পরীক্ষা দিতে পারে না। এর জন্য খুব কম বয়সী মেয়েগো বিয়ে দিয়ে দেয়, টাকা পয়সার সমস্যার লেগা অল্প বয়সী বিয়ে দিয়ে দেয়। তো এইটার হবে না, পরীক্ষা দিতে কোনো টাকা পয়সাও লাগে না। বা খুবই সুন্দর করছে, আপনারা তো দেখতেই পারতেছেন। পাশাপাশি আর একটা কলেজ করতেছে। তো স্কুলটা আরো একটু আপডেট হবে, আরো অনেক আপডেট হবে। জজে বলছে যে স্কুলটা অনেক বড় করবে, আরো সুন্দর করবে, সকল সুবিধা দেওয়া হবে এই স্কুলটায় বা এই জায়গাটায়, মানে খুবই সুন্দর করতেছে। জজে খুবই ভালো মনের একটা মানুষ। সে আস্তে আস্তে অনেক মানে দেশের জন্য ভালো কাজ করতেছে। সে আমাদের গর্বের একজন মানুষ। সে আমাদের এলাকায় এতটা উন্নত করবে কেউই ভাবতে পারে নাই বা কল্পনাও করতে পারে নাই, কেউ ভাবতেও পারে নাই যে এত বড় একটা স্কুল দেবে, পাশাপাশি একটা কলেজ দেবে, একটা মাদ্রাসা দেব। কেউ কল্পনাও করতে পারে নাই, যেটা আমাদের জজে কইরা দেখাইতে পারছে। তার দেশের জন্য সে আরো কিছু করবে আশা করি। চিন্তা ভাবনা আরো বড় কিছু করার, স্কুলটা আরো সুন্দর করবে, আরো আপডেট করবে। খুবই ভালো লাগছে সে। আর এলাকার যত ছেলেরা আছেন আপনারা সতর্ক থাকেন, খুবই সাবধান থাকেন। আমাদের জজে একটা কড়া একটা আইন করছে। আইনটা হচ্ছে কোনো মেয়েরা যদি আপনারা ডিস্টার্ব করে তাহলে এইটার জন্য 1 বছর জেল, 1 লক্ষ টাকা জরিমানা দিয়া তারপর ছাড়ান লাগবে। তো আপনারা সতর্ক থাকেন আর সাবধান থাকেন, কোনো মেয়েকে এই পিজন থেকে দূরে থাকেন। আপনারা মনের ভুলও কোনো মেয়েকে ডিস্টার্ব করবেন না। আর যদি এলাকায় আসতে হয় শুক্রবার বন্ধ থাকে, ওই সময় আইসা তার এলাকা দেখে যাবেন কতটা সুন্দর। আর মনের ভুলও আমি বলি কোনো মেয়ে ডিস্টার্ব করবেন না বা অথবা কোনো মেয়েকে ইপটিজিং করবেন না। এটা খুবই কড়া আইন করছে, এটা আপনাদের জানাই রাখ। মনের ভুলও এই কাজটা কখনো করেন না, কোনো মেয়েকে ডিস্টার্ব করবেন না। অন্তত আমার ভিডিওটা কেমন হয়েছে একটা লাইক করে রাখবেন আর একটা ফলো দিয়ে রাখবেন আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ। আর আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে পারছি সে আমাদের গ্রামের জন্য কি করছে না করছে। খুবই ভালো কাজ করছে, একটা মাদ্রাসা করছে, একটা স্কুল করছে, খুবই ভালো লাগছে। আর রাস্তাটা অনেক সুন্দর করছে। আর আমার কথার ভিতরে ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।